সুপ্রভাত। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে আমার রেসিপিতে আমি চিকেন কষা আর পোলাও করে দেখাবো। তবে দুটো করতে তো সময় লাগবে, তা কতটা কি করতে পারবো, দেখাতে পারবো জানি না। যাই হোক, আমি এখন চিকেনটাই দেখাচ্ছি। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি, চিকেনের আলু কেটে নিয়েছি, দেখো। আর এইখানে আছে পেঁয়াজ কুচো, আর এইখানে আছে পেঁয়াজ আর রসুন বাটা। আর এইখানে আমি সব রকম মশলা দিয়ে এটাকে আমি মিশিয়ে রেখে দিয়েছি টক দই দিয়ে। আর আছে আদা বাটা। আদা বাটাটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো, এখন আমি কি করে চিকেন কষাটা করি দেখাই। দাঁড়াও, আমি গ্যাসটা এখনও জ্বালিনি, কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইটা একটু গরম হয়ে যাক, তারপর আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। আমি আগে আলুগুলো ভেজে নেব, নুন আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব, তারপর আমি এক এক করে দেখাচ্ছি কি করি। এখানে আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর কিছু দেবো না। একটু তেল দেব, আর একটু তেল লাগবে। এবার আমি কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। আর দেবো কিছু বাটা পেঁয়াজ। গ্যাসটা একটু জোর করে দিলাম, দিয়ে এবার এগুলো ভাজতে থাক। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি আদাটা পরে দেবো, রসুনটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এটা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি পরে কী করি। আমার এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি আদা দেবো না, আদাটা পরে দেবো। এই রসুন বাটাটা, এই যে রসুন আর পেঁয়াজ, এইটা পেঁয়াজ আর রসুন বাটা আছে, এইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এইটা একটু আমি কষতে থাকবো। এর মধ্যে একটু জল দিয়ে দিই, কারণ এর মধ্যে আটকে গেছে অনেকটা, একটু জল দিয়ে দেবো। এবার এটা জোর করে দিয়ে এবার এটা একটুখানি কাঁচা গন্ধটা যাতে তাড়াতাড়ি চলে যায়, ওই জন্য একটু ভেজে নেব। তারপরে আমি চিকেনের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, আর এতে কোনো মশলা দেবো না, একেবারে এটা চাপিয়ে দেবো। এবার আমি চাপাটা খুলে একটু দেখি কতটা কী হয়েছে। আমি মাংসটা দিয়ে দিয়েছি, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আমি এখনও নুন দিইনি, এমনি কষছি এখন। এইবার আমি নুনটা দিয়ে দেবো। আর আমি নুন দিয়ে দিচ্ছি। তাহলে নুনটা দিলে একটু জলটা বেরোতে থাকবে, আর মাংসটাও ভালো সেই জলে সিদ্ধ হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে দিই। তবে আমি এখনও
আদা দিইনি, আদাটা দিলে তলায় বসে যাবে, তাহলে কষা যাবে না মাংসটা ভালো করে। আমি পরে আদা দেবো। আচ্ছা, আবার একটু হোক, তারপরে আবার আসছি, ঢাকা দিয়ে দিই। দেখো আমার চিকেনটা মোটামুটি সবটাই কষা হয়ে গেছে। এবার আমি এখানে আদা দেব। এখনো কিন্তু আমি আদা দিইনি, এবার একটু আদা দেব। আর আর দেবো আমি এই আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে এবার কষতে থাকবো বাকিটা দিয়ে। আমি একটুখানি কষা হয়ে গেলে, যেহেতু একটু এটা দিয়েছি আদাটা, এটা দিয়ে এটা একটুখানি কষে নিয়ে তারপর আলুটাও ভালো মতো কষা হয়ে যাবে চিকেনের সাথে। তারপর আমি গরম জল দিয়ে বাকিটা দমে বসিয়ে দেবো। তবে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো করে ভাজা হয়েছে, কিছুটা সিদ্ধ হয়েছে, বাকিটা একটু গরম জল দিয়ে ফোটালে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। চলো আবার ঢাকা দিয়ে দিই। এবার দেখি ঢাকাটা তুলে কতটা কি হয়েছে। অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। আর এই গরম জলটা করেছি, এই গরম জলটাও এর মধ্যে ঢেলে দেবো। আর কষার দরকার নেই। দিয়ে একটু জোর করে দেবো, তাহলেই হয়ে যাবে। শুধু আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম, নাহলে আমার চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। চলো আবার দেখি পরে কি করি। আমার চিকেনটা হয়ে গেছে, দেখো কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, তাহলেও আমি দেখাচ্ছি। তো আমার এই, আর হ্যাঁ, পোলাওটা আমি দেখাতে পারলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি কোনো একদিন আমার রেসিপিতে এইটা রাখবো, পোলাওটা। আর আজকে আমার এই চিকেন কষাটা যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, যাতে আমি আবার একটা নতুন ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। আমার এই পোলাও আর এই যে চিকেন কষা আমার এটা হয়ে গেছে। পোলাওটা দেখাতে পারিনি, আমি অন্য একদিন কোনো এক ভিডিওতে তোমাদের দেখাবো। তাহলে আজকের মতন আমরা খাওয়া দাওয়া করি, আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো।